স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার। নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের বইমেলায় পাঠকদের জন্য নতুন চমক নিয়ে আসছে অন্তত 40টি প্রকাশনা সংস্থা। নতুন বইয়ের সংখ্যা ছাড়াবে 10,000, এমনটাই জানিয়েছেন আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিম উদ্দিন ওফির প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাঙালির প্রাণের মেলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা শুরু হচ্ছে 24শে মে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই আয়োজন চলবে 4 দিন। মেলা উপলক্ষে মঙ্গলবার জ্যাকসন হাইটসে মতবিনিময় সভার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। জানানো হয় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা মেলার উদ্বোধন করবেন। এ সময় বইমেলার আহ্বায়ক, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অনেকে। আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাৎসরিক মেলা। এই মেলাতে প্রতি বছর প্রায় 30টির মতো প্রকাশনা সংস্থা ঢাকা থেকে, কলকাতা থেকে এবং উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এটি যুক্ত হয়। বই প্রদর্শনী করে, বই বিক্রি হয়। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বইমেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীরাও যোগ দিবেন এই আয়োজনে। সবচেয়ে বড় আনন্দের বিষয়, জার্মান, লন্ডন এবং অস্ট্রেলিয়া, কানাডা সহ সারা পৃথিবী থেকে শতাধিক লেখক যোগ দিচ্ছেন এবছরের বইমেলায়। গানের মহড়ায় ব্যস্ত জনপ্রিয় শিল্পীরা। এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সহ অনেক গুণী শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব ও বিতর্ক সহ নানা আয়োজন। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর নুরুন নবী ও কো চেয়ারপারসন নিনি ওয়াহিদ। তারা জানান, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউ ইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব। অনেক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে মেলাতে। চলচ্চিত্র রয়েছে, আলোচনা রয়েছে, দেশ বরেণ্য শিল্পীদের গানের অনুষ্ঠান রয়েছে। 3টি পুরস্কার অত্যন্ত পরিচিত এবং সমাদৃত সকলের কাছে। এই 3টি পুরস্কার হচ্ছে জিএফবি, মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার। বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি। প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, সেই প্রত্যাশা সকলের। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। আবারও মালয়েশিয়ায় আটক হলো 11 বাংলাদেশি সহ 55 অবৈধ অভিবাসী। মঙ্গলবার সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। 11 বাংলাদেশি ছাড়া ইন্দোনেশিয়ার 30 জন, ভিয়েতনামের 6 জন, মিয়ানমার ও পাকিস্তানের 2 জনকে আটক করে কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে 10 জন নারী এবং 1 বছরের শিশু রয়েছে। অভিবাসন বিভাগ জানায়, টানা 2 দিনের অভিযানে অন্তত 27 এলাকায় চালানো হয় অভিযান। নথিপত্র যাচাই বাছাই করা হয় 200 অভিবাসী, যেখানে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে প্রশাসন। আরও তদন্ত করতে লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিনাল ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান। লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র হিসেবে শপথ নেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিরুল ইসলাম। এনফিল্ড কাউন্সিলে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি। এর আগে তিনি ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এনফিল্ড কাউন্সিলে প্রথম ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশি জনপ্রতিনিধি পেয়ে খুশি এনফিল্ড বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের প্রত্যাশা, সামনের সময়ে স্থানীয় সরকার পর্যায়ে নিজেদের অধিকার আদায়ে মূল ধারায় ভূমিকা রাখবেন নতুন দায়িত্বপ্রাপ্ত মেয়র আমিরুল ইসলাম। 2022 সালে লন্ডনের এনফিল্ড কাউন্সিলের পন্ডার্স ইন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয় বাংলাদেশি আমিরুল ইসলাম। সম্প্রতি এনফিল্ড কাউন্সিলের সদস্যদের ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আজ বুধবার শপথ নেন তিনি। বন্দুকধারী গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার স্থানীয় সময় বিকেলে হ্যান্ডলোভা শহরে নিজ দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে হামলার শিকার হন ফিকো। পরপর 4 বার ছোড়া হয় গুলি, পেটে গুলি লেগে গুরুতর আহত হন তিনি। এ সময় ফিকোর দেহরক্ষী ও দলের অন্য সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান তাকে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। তবে জানা যায়নি হামলার কারণও জানানো হয়নি আটক ব্যক্তির পরিচয়। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা।
ফ্রান্স ক্রিকেট বোর্ডের আয়োজনে এমদিনা কাপ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে দ্রো ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফ্রান্স ও বেলজিয়াম। প্রথমে ব্যাট করতে নামে ফ্রান্স 20 ওভারের খেলায় সব উইকেট হারিয়ে 139 রান সংগ্রহ করে। এদিকে 14 ওভারে বেলজিয়ামের সংগ্রহ 5 উইকেট 112। বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ করতে হয় খেলা। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বেলজিয়ামকে জয়ী ঘোষণা করা হয়। আগামীতে বাংলাদেশি ক্রিকেটাররা ফ্রান্সে আরও ভালো করবে এমন প্রত্যাশার কথা জানান ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু, শাহ গ্রুপের চেয়ারম্যান সত্তার আলী সুমন, ক্রিকেট বোর্ডের সদস্য আহমেদ জুবাইদ সহ ফ্রান্স ও বেলজিয়াম ক্রিকেট বোর্ডের অন্যান্য সদস্যরা। টুর্নামেন্টে স্পন্সর করে বাংলাদেশি শাহ গ্রুপ। টি-20 বিশ্বকাপ খেলতে আর কিছুক্ষণ পর দেশ ছাড়বে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হতে এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন ক্রিকেটাররা। বাংলাদেশের বিশ্বকাপ দলের সাথে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন প্রধান কোচ চান্দিকা হাতুড়ি সিং সহ বাকি কোচিং স্টাফরা। ক্রিকেটারদের মধ্যে সবার আগে রাত 11টার দিকে বিমানবন্দরে এসে পৌঁছান লিটন দাস। এরপরই টাইগার অধিনায়ক নাজমুল শান্ত প্রবেশ করেন বিমানবন্দরে। একে একে বিমানবন্দরে পৌঁছান শরীফুল আফিফ, হৃদয় সহ বাকি ক্রিকেটাররাও। রাত 1:40 ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা রয়েছে নাজমুল শান্তদের। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যাবে বাংলাদেশ। সেখানে কয়েকদিন অনুশীলন শেষে 3 ম্যাচের সিরিজে অংশ নেবে লাল সবুজের দল, যেখানে প্রতিপক্ষ বিশ্বকাপের আয়োজক স্বাগতিক যুক্তরাষ্ট্র। 21 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। এমভি আবদুল্লাহ নাবিকদের বাড়িতে বাড়িতে এখনও আনন্দ উচ্ছ্বাস। ফুল দিয়ে বরণ করে নেন স্বজন আর এলাকাবাসী। দুশ্চিন্তার অবসান হওয়ায় স্বস্তি জানিয়েছেন তারা। তৌফিকুল ইসলাম এমভি আবদুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। খুলনার করিমনগরের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। নিরাপদে বাড়ি ফেরায় দোয়াও করেন স্বজনরা। পরে জিম্মি দশার অভিজ্ঞতা শোনান তৌফিকুল। টর্চার কিংবা মারামারি করা কিংবা শারীরিক আঘাত এরকম কিছু হয় নাই। তারা আমাদেরকে বন্দুক দিয়ে ভয় দিত। যখন নেভি জাহাজ আসতো তখন ওরা আমাদেরকে সব এক জায়গায় করে নিয়ে বন্দুক তাক করে নিয়ে রেখে দিত। মায়ের কোলে ফিরেছেন ফেনীর ইব্রাহিম খলিল বিপ্লব। জানানো হয় ফুলের শুভেচ্ছা। বাড়িতে ভিড় জমান স্বজন আর এলাকাবাসী। অনেক অনেক ভালো লাগতেছে। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের জনগণকে। আয়ুব খানের লক্ষ্মীপুরের বাড়িতে এখন আনন্দ উচ্ছ্বাস। অপেক্ষার অবসানে স্বস্তিতে সবাই। আমাদেরকে একটু কমফোর্ট দেয়, মানে খাওয়া দাওয়া, তারপর নামাজ পড়া, তারপরে আপনার রোজা রাখা, এসব ব্যাপারে আমাদেরকে কমফোর্ট দিছিল আর কি। দেন হচ্ছে টাকা পাওয়ার পরে তো ওরা আমাদেরকে ছেড়ে দেয়। আমরা খুব চিন্তা ছিলাম যে কি হয় না হয়। এখন মোটামুটি পরবর্তীতে আমরা যখন একটু সুস্থি পাইছি, যখন আমরা জানছি যে মোটামুটি তারা সুস্থ আছে। নিরাপদে বাড়ি ফিরেছেন সিরাজগঞ্জের নাজমুল। এতে খুশি স্বজন আর এলাকাবাসী। বাংলাদেশের মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে। এরপরে এখন ফ্যামিলিকে দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। আটক আছিল জলদস্যুর কাছে, তো ওই সময় শুনে খুব কষ্টতে ছিলাম। একই চিত্র নোয়াখালীর রাজুর বাড়িতে। বইছে উৎসবের আমেজ। যখন আমরা ঘুম থেকে উঠতাম, চোখ খুললেই অস্ত্র তাক করানো থাকতো, এরকম দেখতাম। তাকে আমরা আমাদের মাঝে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি, আনন্দিত। নওগাঁর শাহিদুজ্জামান, নেত্রকোনার রোকন, নাটোরের জয়সহ অন্য নাবিকদের বাড়িতেও এখন উচ্ছ্বাস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আর পেছনে তাকাতে চায় না ওয়াশিংটন, কাজ করতে চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্তব্য করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি জানান, র্যাবের নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করে ইতিবাচক সমাধান চায় যুক্তরাষ্ট্র, বাড়াবে সহযোগিতা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত মার্কিন প্রতিনিধি দলের গাড়িবহর যখন পৌঁছায় তখন বেলা 3:05। হাসি মুখে হাত নেড়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় দুই দেশের সম্পর্ক গভীর ও বিস্তৃত করা নিয়ে। পরে গণমাধ্যমে কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বলেন, দুই দেশের মানুষের মধ্যে আস্থা তৈরিতে কাজ করছে ওয়াশিংটন। জানান, বাংলাদেশের সবশেষ সংসদ নির্বাচন সহিংসতা মুক্ত হওয়া নিয়ে উদ্বেগ ছিল ওয়াশিংটনের, তবে এখন সময় সামনে তাকানোর। The United States worked very hard to promote
গত বছর বাংলাদেশে নির্বাচন করতে যথেষ্ট কাজ করেছি আমরা, এটা অনেকটাই চিন্তা ছিল। তবে এবার আর পেছনে ফিরে তাকাতে চাই না। ভবিষ্যতে দুই দেশের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতেই কাজ করব আমরা। লু বলেন, র্যাবের স্যাংশন, শ্রমনীতির সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো জরুরি ইস্যুগুলো নিয়ে কাজ করার সময় এখন। একসাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতেও জোরদার করা হবে প্রচেষ্টা। We want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about আমাদের সম্পর্কের মধ্যে র্যাবের নিষেধাজ্ঞা, শ্রমনীতি সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। কঠিন বিষয়ে কাজ করতে হলে আমাদের ইতিবাচক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে। নতুন বিনিয়োগ নিয়েও কথা হয়েছে এবং দুর্নীতি প্রতিরোধে আমরা একসাথে কাজ করতে চাই যাতে সুশাসন নিশ্চিত হয়। পরে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী, জানান বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এসেছে মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র, তবে এজন্য শ্রমনীতির সংস্কার করতে হবে। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। ভিসা নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি সাক্ষাতে। হাসান মাহমুদ জানান, রোহিঙ্গাদের সহযোগিতা বাড়ানো ও গাজায় যুদ্ধবন্ধের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডক্টর নাতালিয়া কানেম। বুধবার সকালে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে শিশু ও মাতৃমৃত্যু হার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিয়ে এবং নারী শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শিশু ও মাতৃমৃত্যু হার নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বলেন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর ফলে দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা কমে আসবে বলে জানান তিনি। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার জাতীয় দলের নারী ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেন লু ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিছু সময়ের জন্য ক্রিকেটও খেলেন অতিথিরা। বিসিবির পক্ষ থেকে এ সময় তাদের দেয়া হয় ক্রিকেটারদের স্বাক্ষরিত জার্সি। বাংলাদেশের জার্সি গায়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার বিকেলে কিংস এরেনায় দেখা করেন নারী ক্রিকেটারদের সাথে। বাংলাদেশ দলের জার্সি গায়ে সাক্ষাৎ করেন জ্যোতিদের সাথে। মিনিট 15 মতো ক্রিকেট আনন্দে মাতেন মার্কিন অতিথিরা। ব্যাটিং বোলিং করেছেন, হাসি মুখেই ক্রিকেটারদের সাথে পার করেছেন সময়টা। অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আসার কথা থাকলেও দেখা যায়নি সাকিব সহ পুরুষ দলের কাউকেই। তবে মার্কিন মুলুকে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য লাল সবুজ দলকে ঠিকই শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড লু। আমরা খুব খুশি যে এবার টি-20 বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। একই সাথে আনন্দিত যে বাংলাদেশ এবার নারী টি-20 বিশ্বকাপ হবে। আশা করি বাংলাদেশ জয় নিয়ে ফিরবে। বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভেচ্ছা আর শুভকামনা রইল। এদিন বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাক্ষরিত জার্সি উপহার দেওয়া হয় অতিথিদের। উপস্থিত ছিলেন বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশারও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।